সাদাকাতুল ফিতির এটি হচ্ছে রমজান মাসে আমরা যে রোজা রেখেছি, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের মধ্যে থেকে হয়তো কোনো পাপ, কোনো গুনাহ, রমজানের সাথে সাংঘর্ষিক, রমজানের সাথে যায় না এমন কোনো কাজ হয়তো আমাদের থেকে হয়ে গেছে কিনা। রোজা থেকেও হয়তো আমরা কোনো সময় একটু মিথ্যা বলে ফেলেছি, হয়তো নিজের অজান্তেই কারো হয়তো একটু গীবত করে ফেলেছি, হয়তো নিজের চোখের হেফাজতটা ওইভাবে করতে পারি নাই, কোনো অশ্লীল কিছু হয়তো দেখে ফেলেছি, অথবা রমজান কেন্দ্রিক যে কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে থেকে হয়ে যায় কি যায় না? কেউ কি বলতে পারবেন রমজানের যথাযথ হক আদায় আমরা করেছি? এটা কি বুকে হাত দিয়ে বলা যাবে? অবশ্যই। তো সদকায়ে ফিতির হচ্ছে ওই যে রমজানের ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায়, সেই ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করার একটা মাধ্যম। সেই ত্রুটি বিচ্যুতি ক্ষমা করার একটা কি, ওটা একটা কাফারা। এই যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায়, সেটার একটা কাফারা স্বরূপ এই রমজান আসে। তো এই যে আমরা রমজানের শেষের দিকে এসে পৌঁছালাম, তো সাদাকাতুল ফিতিরটা কখন দিতে হয়? এই ফিতিরটা দিতে হয় যে ব্যক্তির ঈদের দিনের সূর্য উদয়ের সময়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাকেই সদকায়ে ফিতির দিতে হয়। তো যাকাত এবং সদকায়ে ফিতিরের মধ্যে পার্থক্য হচ্ছে, যাকাতের ভিতরে স্থাবর সম্পত্তির হিসাব হয় না, জমি জমা এবং সেখান থেকে অর্জিত ফসল, গম, ভুট্টা, আলু, ধান, ডাল ইত্যাদির হিসাব হয় না, জমি জমার হিসাব আসে না। কিন্তু সদকায়ে ফিতিরের মধ্যে এগুলো আসে। যার জমি জমা আছে তাহলে তার উপরে সদকায়ে ফিতির আসে, জমির ফসল আসে, এরকম জমি জমা। সুতরাং আমরা বিষয়টিকে খেয়াল রাখবো, এই সদকায়ে ফিতির এটি গরিবের হক। আমাদের আশেপাশে এরকম অনেকে থাকে যারা আসলেই খুব সংকীর্ণ জীবনযাপন করছে, কিন্তু ওইভাবে প্রকাশ্যে মানুষের কাছে হাত পাতে না। আমাদেরকে এক সম্মানের সহিত সদকায়ে ফিতির তাদের গোপনে তাদের হাতে তুলে দেওয়া উচিত। অনেকেই কি করেন যে গুনে গুনে সদকায়ে ফিতরের সর্বনিম্ন যে হিসাব শুধু জিজ্ঞাসা করে, হুজুর এবার সদকায়ে ফিতর কত ধরা হয়েছে? 6টি জিনিস দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যায়, শুধু হিসাব করে হুজুর সর্বনিম্নটা কত। কেউ একটা বারের জন্য বলে না হুজুর এর উপরে দিতে চাইলে সেটা কত দিব, কেউ জিজ্ঞাসা করলো না এ পর্যন্ত। তো এটি হচ্ছে আমাদের সংকীর্ণতা। আর সদকায়ে ফিতর কিভাবে দেয়? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যেন এটা তার উপরে দয়া করে ভিক্ষা দিচ্ছে, এরকম একটা চিন্তা। অথচ এটার মূল উদ্দেশ্য ছিল যে ঈদের খুশিটাকে ভাগ করে নেয়। আপনার পরিবারে যদি 5 জন সদস্য হয়, আপনি যদি একটু সম্পদশালী হয়ে থাকেন, শুধু 120 টাকার হিসাব করেন কেন? একটু বাড়ায় দেন। হয়তো 500-600 টাকা আসে, সেখানে আর বাড়ায় দেন, আপনি 1000 টাকা দেন। 500 করে দুটো মানুষকে গোপনে সমানের সহিত যদি হাতে দেন, তাহলে সে একটু খুশি হয়, হয়তো একটা লুঙ্গি কিনতে পারে, ঠিক কিনা? আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। হাদিস শরীফের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের একটা হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, সাদাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন, তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, অর্থহীন অশালীন কাজে রোজার যে ক্ষতি হয় তা পূরণের জন্য, ওয়া তুহমাতান লিল মাসাকিন, এবং নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য। তাহলে 2টি কারণ। কয়টি কারণ? প্রথমত, যে অর্থহীন অশালীন কাজে রোজার যে ক্ষতি হয় সেটার একটা পূরণের জন্য, দ্বিতীয়ত নিঃস্ব অসহায় লোকের আহার জোগানোর জন্য। এজন্য আমরা বিষয়টি খেয়াল রাখবো, সম্মানের সহিত যারা হাত পাতে না তাদের দিকেও আমরা খেয়াল রাখবো, যে তাদের যেন একটা জামা কেনা, একটা কিছু পরার, যাতে একটা পয়সা আমরা তাদের হাতে তুলে দিতে পারি।